সেন্ট মার্টিন রয়েছি, এমন পরিবেশ দেখুন, সত্যি অসম্ভব ভালো লাগার মতো একটি জায়গা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনও কিন্তু আমাদের নরসিংদীতেও রয়েছে, রায়পুরাতেও রয়েছে, নীলক্ষাতেও রয়েছে। আমি একটু একটু করে এখন সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি। সেন্ট মার্টিন গাইস, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে, মানে অকল্পনীয়। একটু চারপাশটা একটু দেখাই দে, বৃষ্টির পরিমাণটা দেখাই দে। আমার হাতে আপনারা ছাতা দেখতে পাচ্ছেন। আমি এখন মেঘনা নদীর পার যাচ্ছি। পায়ে খুব সম্ভবত কাঁটা বিঁধেছে। এদিক দিয়ে হচ্ছে খালি পায়ে যাব এখন। এই যে দেখুন, বৃষ্টির মধ্যে এই বৃষ্টি আসার মুহূর্তগুলো আমি কখনোই মিস করি না। আপনারা এর আগেও আমার অনেক ভিডিও দেখেছেন। নদীর পার খুবই সুন্দর হয় বৃষ্টির সময়, মেঘনা নদী। লাস্ট মাসে আমি এখানে এসেছিলাম। এলাকার মধ্যে কিছু অনেক ঝামেলা থাকে, যার জন্য এখানে আসা হয় না আমার। আসতে অনেক ভয় লাগে, কখন কি হয়ে যায় বলতে পারি না। এখন আমরা চলে এসেছি কক্সবাজার, মেঘনা নদীর কক্সবাজার। ওয়াও, অসম্ভব সুন্দর। ভাই কি বলবো, বলার মতো ভাষা নাই। মনে হচ্ছে আমরা এখন সেন্ট মার্টিন রয়েছি, এমন পরিবেশ দেখুন, সত্যি অসম্ভব ভালো লাগার মতো একটি জায়গা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনও কিন্তু আমাদের নরসিংদীতেও রয়েছে, রায়পুরাতেও রয়েছে, নীলক্ষাতেও রয়েছে। আমি একটু একটু করে এখন সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি। সেন্ট মার্টিন, এখানে অনেকেই গোসল করতেছে। আসলে এই টাইমে গোসল করাটা উচিত না, যদিও বজ্রপাত হচ্ছে হালকা পাতলা। তবে গতকালকের নিউজ, 3 জন লোক নাকি মারা গেছে আলোকবালির দিকে। অনেকে এই নিউজ জানেন। বজ্রপাতের সময় কখনো খালি জায়গায় আপনারা থাকবেন না। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আর অসম্ভব ভালো লাগতেছে আমার কাছে। ও খুবই সুন্দর। আপনারা যারা আসবেন এখানে আসতে পারেন, যদি সেন্ট মার্টিনের একটি অনুভূতি নিতে চান অবশ্যই এখানে আসবেন। ও কোন দুইটা? ওই সামনে যে 2টা নৌকা। ও আচ্ছা, এখন ভিউয়ার্স আমি এখন পানিতে নামবো। ইয়া কর, আমার ভিডিও নেই, ধর 2টা টিপ দে, সোজা হয়েছে তো। ভিউয়ার্স আমি এখন পানিতে নামতে যাচ্ছি। সেন্ট মার্টিন, ইটস এ স্মল ওয়ান কাইন্ড অফ সেন্ট মার্টিন। যারা এখানে আসবেন, সুন্দর একটি ওয়াও দেখার মতো একটি জায়গা।
যদি আপনারা কখনো এখানে আসতে চান। তবে এক ধরনের ভয় কাজ করতেছে এখানে, অনেক ঝড় তুফান তো, আর স্পেশালি হচ্ছে আশেপাশে খুব বজ্রপাত হচ্ছে। বজ্রপাতে আপনারা জানেন যে খালি জায়গায় সবচেয়ে বেশিরভাগ বজ্রপাতগুলো হয়ে থাকে, আর যেটাকে আমরা গ্রামের ভাষায় ঠাডা বলি, ঠাডাগুলো আসলে খালি জায়গাতেই হয়ে থাকে। গতকালকে যে ঠাডাগুলো পড়েছিল আলুকবালিতে 3 জন লোক মারা গেছে। একজনের বয়স ছিল 40+, আরেকজনের 12, আরেকজনের হচ্ছে 25। তো একই ফ্যামিলির 3 জন মারা গেছে আমি যতটুকু শুনতে পেরেছি। তারা হচ্ছে ক্ষেতের মধ্যে ছিল, খুব সম্ভবত না ধান না, ইয়াতে এই বাঙ্গি আছে না, বাঙ্গি খেতে ছিল। তো বাঙ্গি খেতে থাকাকালীন তারা ওইখানেই 3 জন ইনস্ট্যান্ট মারা যায়। জিনিসগুলো আসলে খুবই কষ্ট, বেদনাদায়ক। আমরা চাই না যে এইভাবে কেউ মারা যাক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ দেয় আর কি। চলো আমরা ওই ইয়ারি দিকে যাই, নৌকারি দিকে যাই, ওইদিকে ধর। নৌকাতে ওঠার অনেক ইচ্ছা। আর আমরা ছোট একটি ঘর দেখতে পাচ্ছি আমরা সামনে, দেখুন। ছোট ঘরটির মধ্যে আমরা যাব এখন। চলেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ছোট ঘরটিতে আমরা এখন সবাই মিলে বসবো, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি কমবে। আমরা এটার ভিতরে বসি, হ্যাঁ সবাই মিলে একটু দেখাই দে। এটি হচ্ছে নৌকার একটি ঘর, যেখানে অনেক জেলে রাতের বেলায় ঘুমানোর ট্রাই করে। আমরা সবাই ঘরটিতে এখন ঢুকবো। ঘরে কিছুক্ষণ এখানে স্টে করব, কারণ প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ট্রলার, এখন আমরা এটার ভিতরে ঢুকবো। ধর কিরে, এটা পালিব না ওইটা পালিব? কোনটা পালিব? এটা কই আমার ভিডিও ল। গাইস, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে, মানে অকল্পনীয়। একটু চারপাশটা একটু দেখাই দে, বৃষ্টির পরিমাণটা দেখাই দে। মানে দাঁড়ায় যে ক্যামেরাম্যান দাঁড়ানোর মতো অপশন নাই। আমি এদিকে এখন গাইস আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে কতক্ষণ বসে থাকবো। এইভাবে আসলে বাহিরে থাকা সম্ভব না। ছাতাটা আমাকে বন্ধ করতে হবে। আমি এখন ভিতরে চলে যাচ্ছি। এখানে দু একটা কাপড় চোপড় দেখতে পাচ্ছি, বিছায়া বসতে হইব, কোনো অপশন নাই। আমরা এখন নৌকার ভিতরে একটা এগুলার কি বলে রে,
চলবে। সময় বলছে সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে আইসে হবে বৃষ্টি। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। আমার ভালোবাসা জিতবে, আমার ভালোবাসা জিতবে। আশা মন জেগে আশা, আজ তোমার ছোঁয়াতে স্বপ্ন, এ সবুজ স্বপ্ন দেখি ভালোবাসাতে। ওই নদীর কোনেও প্রেম আছে, স্বপ্ন সে তো বুঝবে। ওই নদীর মনেও প্রেম আছে, স্বপ্ন সে তো বুঝবে। তোমার ভালোবাসা জিতবে, আমার ভালোবাসা জিতবে। টাকাটা দেন।